হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সুস্বাগত। তো দিনটা ছিল হচ্ছে 2 নভেম্বর, আর কত সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখো। তা আমি সকাল সকাল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে রাধা মাধবের দর্শন নিতে, কারণ ভালো দিনের শুরু সবসময়ের জন্য রাধা মাধবকে দিয়েই করা উচিত। চলো আমার সাথে সাথে তোমরাও রাধা মাধবের একটু দর্শন নিয়ে নাও, কত সুন্দর লাগছে না? তো এবারে ঠাকুর দর্শন করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের দিকে। দোকানে গিয়ে দুখানা মিষ্টি প্যাক করে নিলাম বাড়ির রাধা মাধবের জন্য। দিওয়ালি, ভাইফোঁটা সব কিছু ঘাড়ের ওপর পড়ে যাওয়াতে বেশ চাপ পড়ে যায়। তো দোকানটা প্রত্যেক দিন নতুনভাবে সাজানো হচ্ছিল। তো এখানে ভাইফোঁটার জন্য বেশ অনেক কটা লুজ মিষ্টি আমরা তুলি, তার মধ্যে এটাই একটা সাজাচ্ছিলাম আর কি। আর আমাদের মিষ্টি অর্থাৎ প্রভুজির মিষ্টি না একটুখানি অন্যরকমভাবেই সাজানো হয়, এরকমভাবে ফাইবার শিটে সুন্দর করে ঢেকে রাখা হয়, যাতে মানে কোনো রকমভাবে মাছি না ঢুকতে পারে, বা এগুলো যেহেতু একেবারে ক্ষীরের আইটেম যাতে শক্ত না হয়ে যায়, সব রকমভাবে লাইক হাইজিন মেনটেন করা হয়। তো এখানে সমস্ত রকমের মিষ্টির ট্রেও আমরা সাজিয়ে রেখেছি। আর এখানে সে হ্যালো অ্যান্ড সে হ্যাপি বার্থডে টু মিস্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, মানে 2 নভেম্বর ছিল এনার বার্থডে, আর 2 নভেম্বর আমারও বার্থডে ছিল। তো হ্যাপিয়েস্ট বার্থডে টু মি অ্যান্ড মিস্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। দেখেছো কত মিল এই ব্র্যান্ডটার সাথে আমার। তো এবারে বাবা বাহনকে নিয়ে চলে আসে, আমরা বেরিয়ে পড়ি ব্র্যাবন রোডের দিকে। মানে ব্র্যাবন রোডে যে মেন প্রভুজির শোরুমটা আছে, যেখান থেকে আমাদের মাল আসে আর কি। আসলে আমাদের বিলে কিছু গ্লিচ দেখা দিয়েছে, সেই সমস্যাটাই সমাধান করতে যাচ্ছিলাম আর কি। আর রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং, বললাম না দিওয়ালির সময় রাস্তা তো এরকম লাইটে লাইটে ভরে উঠেছিল। আমাদের এখানে অ্যাসবেস্টার মোড়ে একটা ফেমাস ঠাকুর আছে, খুব সুন্দর করে প্রত্যেক বছর দুর্গাপুজোর থেকেও কালী পুজোটাকে এরা খুব জমজমাট করে করে। আর এখানে দেখো বাবুঘাটের রাস্তায় এই মায়ের মূর্তিটা দেখতে পেলাম, কত সুন্দর আর বিশাল বড় মূর্তি ছিল। সবাই যাচ্ছে ভাসান দিতে আর কি। তো এত সকাল সকালই শুরু হয়ে গেছিল ভাসানটা। তো দেখো এখানটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। আর এখন ফাঁকার মধ্যে বেশ যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল রাস্তাটা। তো এখানে আর কি বসে বসে আমি চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে আমরা বাবুঘাটের কাছাকাছি চলে এসেছি, গিয়ে দেখি ভাসান শুরু হয়ে গেছে অলরেডি। মানে আগে ভাগে অনেকেই ভাসান করে দিচ্ছে যাতে পরে ভিড়টা না পেতে হয়। তো এখানে আমরা ফাইনালি চলে এলাম প্রভুজির সামনে, প্রভুজিতে ঢুকেও পেরেছি। আসলে কিছু মিষ্টিও আমাদের নেওয়ার ছিল, আমাদের অনেক কম লুজ মিষ্টি পাঠিয়েছেন এরা। আমরা অর্ডার দিয়েছিলাম, তারপরেও হয়তো কোনো রকম কারণবশত পাঠাতে পারেনি, সে যাই হোক আমরা গিয়ে অনেকটা মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। এখানে টিঙ্কুদা আমাদের বিল করে দিচ্ছে। তো মিষ্টিগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ি আবার। আর এই রাস্তাটাও খুব ভালো লাগে, ইডেন গার্ডেনের ওখানের রাস্তাটা দেখো কি সুন্দর, ফাঁকার মধ্যে দিয়ে আমি আর বাবা চলে আসছি। কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা, রোদ পড়ে না রাস্তাটা আরও বেশি চকচক করছে। আর ওই তো ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে না? আমার না ইডেন গার্ডেনের এই রাস্তাটা দিয়ে বাইকে করে যেতে বিশেষ করে বেশি ভালো লাগে। তো চলো যাওয়া যাক, এবার বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দৌড় মারলাম দোকানের দিকে, কারণ কাস্টমার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে যাচ্ছে আর কি। যতটা পেরেছি তাড়াতাড়ি করে দোকানে এসে দোকানটা পরিষ্কার করতে না করতেই এতগুলো অর্ডার চলে এলো। এখানে মাত্র আমি 3টেই দেখাচ্ছি, আরও অনেক অর্ডার ছিল, সেগুলো আর দেখাতে পারলাম না আর কি। হোক, এবার একটুখানি সময় বার করে বাবা দোকানে বসলো, আমি গেলাম বাড়িতে একটুখানি রেডি হতে। যাই হোক জন্মদিন বলে কথা, দোকানে থাকলেও একটু তো নতুন জামা কাপড় পরে সেজেগুজে আসতেই হবে, তাই না? তো এবারে দোকান থেকে বাড়ি গিয়ে সেজেগুজে এসে দেখলাম ভোগ দিয়ে গেছে, কালী পুজোর ভোগ আর কি। তো ভোগটা মা খাইয়ে দিচ্ছিল, আর এখানে দেখো আমার মুখে এখনো পর্যন্ত খাবার রয়েছে। আর এবারে দেখো কি হয়। সোনু হ্যাপি বার্থডে। জন্মদিনে দ্বিতীয় গিফটটা পেয়ে গেলাম। প্রথম গিফটটা হচ্ছে এই ড্রেসটা যেটা আমি এখন পরে আছি, আর দ্বিতীয় গিফট হচ্ছে উত্তম কাকা এসে এই চকলেটটা দিল। এবারে দেখো আরও কত গিফট পাই। তো এবারে ডি আর আমি বসে বসে দোকানে গল্প করছিলাম, আর মা আর বাবা বেরিয়ে গেল ঠাকুর দেখতে।
তারপরে মা বাবা আসার পরে আমি আর ডি বেরোলাম পাড়ার ঠাকুরটা দেখতে। এবারে আমাদের পাড়ার প্যান্ডেলের থিমটা ছিল নারীর ওপরে, কিছু একটা বোঝাতে চাইছিল ওরা, তবে আমি থিমটা পড়িনি বলে ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে। এবারে আমাদের 63তম বছর ছিল, তো পাড়ার প্যান্ডেলেই একটুখানি বসলাম, বসে একটু সময় কাটালাম, একটুখানি ফটো তুললাম। আর এখানে এই আলোটার জন্য কীরকম লাগছে দেখো আমাদেরকে। তো এবার আমি ডিয়ের বাড়িতেও গিয়েছিলাম, ওখানে গিয়ে কাকুকে আর দিদাকে একটু প্রণাম করে আসি, যেহেতু আমার বার্থডে ছিল ওই দিন। তো তারপরে ডিকে টাটা বলে আমি আর মা রাতে আবার গিয়েছিলাম পাড়ার প্যান্ডেলের ঠাকুরটা দেখতে, যেহেতু মা দেখেনি। তো এবারে আমি আর মা যাচ্ছি, মা আমাকে বলছে রাস্তায় কিন্তু পটি পড়ে আছে, একটু দেখে আয়। আর জানো, আমাদের পাড়াতে দুখানা কালী পুজো হয়, একজনদের বাড়িতে পুজো হয় আর পাড়ার পুজো তো রয়েছে। এবার ঠাকুর দেখার পর আমি আর মা চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার হাতে দেখতে পাচ্ছ কিছু গিফট রয়েছে, এগুলো আমাকে ডি অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।